তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে গ্রেপ্তার করতে হয়। আর শুনুন, আমরাও সব ভয় ডর পাই না, আমরা যে কোনো দিন মরতে রাজি আছি। বাংলাদেশি রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকেও বলবো গা ঢাকা দিতে শুরু করুন, কারণ এরপরে কিন্তু অ্যাকশনে যাচ্ছে না। কলার ধরবে, বার করবে, যেদিন দিল্লি পাঠাবে, জেলে ঢোকাবে, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে না, আপনার পরিবারটা জলে ভাসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে না। আমি কুণালবাবুকে একটাই কথা বলবো, আপনি এই যে বড় বড় লেকচারগুলো মারছেন, এটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খুশি হবে আমি জানি না, তবে ভাইপো খুশি হবে। আপনি হয়তো ভাইপোকে খুশি করতে এই সব কথাবার্তা বলছেন। বাংলা আনসারুল্লাহ, সিমি এদের দখলে চলে যেতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারেন সামলাতে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। এক প্রকার এইরকম কথা বলছেন, আর অপরদিকে কুণাল ঘোষ বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থামাতে দিতে চাইছে না। কে কুণাল ঘোষ? কোন কুণাল ঘোষ? আমি জিজ্ঞেস করছি কোন কুণাল ঘোষ? যে কুণাল ঘোষ বলেছিল সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শাসক দলের সর্বোচ্চ নেত্রী। আমি আবার বলছি, ওই কুণাল ঘোষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তীরটা ঘুরিয়ে দিয়েছিল যে সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, তাহলে তো কুণাল ঘোষের কথা যদি সত্যিই ধরে নি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে গ্রেপ্তার করতে হয়। আর শুনুন, আমরাও সব ভয় ডর পাই না, আমরা যে কোনো দিন মরতে রাজি আছি। আমি তো বলছি কুণালবাবু যত কম কথা বলবেন তত ভালো। আপনি একাধিক মন্তব্য করেছেন। আমি বলছি ওই আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেটা যদি মিথ্যে হতো, তাহলে আপনাকে এরকমভাবে এই দিনগুলো দেখতে হতো না। আজকে পার্থ চ্যাটার্জি জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, এদের বিরুদ্ধে যদি দুর্নীতির 1% প্রমাণ না থাকতো, তাহলে এরা জেল খাটতো। আমি কুণালবাবুকে একটাই কথা বলবো, আপনি এই যে বড় বড় লেকচারগুলো মারছেন, এটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খুশি হবে আমি জানি না, তবে ভাইপো খুশি হবে। আপনি হয়তো ভাইপোকে খুশি করতে এই সব কথাবার্তা বলছেন। আমি আপনাকে একটাই কথা বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, এই বাংলা ভয়ঙ্করভাবে বাংলা আনসারুল্লাহ, সিমি এদের দখলে চলে যেতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারেন সামলাতে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দিন, কারণ এই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভরসা করে না। কিসের ভরসা? যে তৃণমূল কংগ্রেস আহমেদ হাসান ইমরানের মতো সিমি জঙ্গি নেতাকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়, যে সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট বিরোধী দলনেতা বলেছেন শুভেন্দু অধিকারী, তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়, সেই তৃণমূল কংগ্রেসকে আমরা ভরসা করব? জঙ্গিদের অ্যারেস্ট করবে। যারা সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করে কিন্তু জঙ্গিদের অ্যারেস্ট করতে পারে না, সেই তৃণমূল সরকারকে আমরা গুরুত্ব দেবো আপনাদের মনে হয়? আরে শুনুন, এই বাংলায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের অন্তর্গত সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের জন্য, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় দাঁড়িয়ে যদি কেউ বলে যে হ্যাঁ 70%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, ওই হুমায়ুন কবির, যদি ববি হাকিম বলে যে হ্যাঁ আপনারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি বলে আপনারা হতভাগা, সেই ববি হাকিম, সেই সিদ্দিকুল্লাহ, সেই হুমায়ুন কবিরকে টেনে হিচড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উচিত জেলে ঢোকানো। আগে জেলে ঢোকান, তারপর বড় বড় লেকচার মমতা বন্দ্যোপাধ্যায় মারবেন। আমি ডিরেক্ট বলছি, তার জন্য আমাদের যদি গুলি খেয়ে মরতে হয় জঙ্গিদের হাতে, আমরা মরতে রাজি আছি, কিন্তু এই লড়াই, এই আন্দোলন আমাদের চলবে। আর বাংলায় আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক NRC CA চালু করে যত রোহিঙ্গা, যত গুলশান কলোনি, যত ভূপতিনগর আছে টেনে হিচড়ে বার করবে। যারা আজকে ভাবছেন না, হয়তো আমি তো বলছি, আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি, আমার চারপাশেও কেউ না কেউ বাংলাদেশের জঙ্গি লুকিয়ে থাকতে পারে। আমি জানি না, বাংলা এখন জঙ্গিদের স্বর্গরাজ্য, আমি মরেও যেতে পারি, কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না। আমি এটুকু আপনাদের বলে দিলাম, আগামী দিনে NIA, ED, CBI যত কেন্দ্রীয় সংস্থা আছে তারা বাংলায় অ্যাক্টিভ হতে যাচ্ছে। 2025 সালটা অপেক্ষা রাখুন। আর যে বাংলাদেশি রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকেও বলবো গা ঢাকা দিতে শুরু করুন, কারণ এরপরে কিন্তু অ্যাকশনে যাচ্ছে NIA। কলার ধরবে, বার করবে, যেদিন দিল্লি পাঠাবে, জেলে ঢোকাবে, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে না, আপনার পরিবারটা জলে ভাসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে না। এখনো পর্যন্ত বাংলা কিন্তু ভারতবর্ষেরই অঙ্গ, ভারতেরই অঙ্গ, ভারতেই থাকবে। দরকার হলে ভারতবর্ষ যদি প্রয়োজন মনে করে বাংলাদেশকে ভারতবর্ষ 2 মিনিটে ফিনিশ করে দিতে পারে। বাংলাদেশের সাথে ভারতবর্ষের কোনো অংশের তুলনা হয় না। কিন্তু আমরা বলছি, আমরা যুদ্ধ নয় শান্তি চাই এর দেশ। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই বাংলাদেশের বড় বড় জেহাদি নেতাদের বলে দিই, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট আপনাদের বাবা ISI, আপনাদের দালাল, তাদেরকে বলে দেবেন ওই বালাকোট এয়ার স্ট্রাইকটা মাথায় রাখবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। এখন আরাকান আর্মি ঘরে ঢুকে গেছে, আপনাদের প্যান্ট খুলে পড়ে যাওয়ার জোগাড়। ভারতীয় সৈন্যের সাথে
লড়াই করার প্রয়োজন নেই। আরাকান আর্মির সাথে লড়াই করুন। আরাকান অলরেডি দখল নিচ্ছে বাংলাদেশ। আর এই বাংলায় ফিরহাদ হাকিম, এই বাংলার শওকত মোল্লা, এই বাংলার হুমায়ুন কবির, এই বাংলার সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারা যদি ভেবে থাকেন খুব বাড়াবাড়ি করব, এখান থেকে সবাই পালিয়ে যাবে, ভুল করছেন। এনআইএ ঢুকছে, কান টানলে মাথা আসবে। আর আপনি বলেছেন না ফিরহাদ হাকিম, আমি দেখছিলাম কোনো একটা মিডিয়াতে, যে এই বাংলায় কোনো জঙ্গি নেই। তার মানে যে জঙ্গিগুলো বাংলা থেকে অ্যারেস্ট হচ্ছে সেই জঙ্গিগুলোকে আপনারাই মদত করছেন, সেই জঙ্গিদেরকে আপনারাই অক্সিজেন যোগাচ্ছেন। বুঝতে পারবেন আগামী দিনে। এটা কিন্তু আর্থিক দুর্নীতি নয়। এই চাকরি বাকরির ক্ষেত্রে যে দুর্নীতি করেছেন, জেল খেটেছেন, সেটা আলাদা। আগামী দিনে আপনাদের নেতাদেরকে টেনে হিচড়ে দেশদ্রোহিতার জন্য আপনাদের বিরুদ্ধে মামলা করে আপনাদেরকে জেল খাটানো হবে। সেটা কেন্দ্রীয় সরকার আদালতে গিয়ে জেল খাটাবে। আমরা আইন মানি, আমরা কোনোদিনও এগুলো মেনে নেব না। যারা কার্তিক মহারাজকে হুমকি দেয় 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলে, মুর্শিদাবাদের সনাতনীদেরকে 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলে, মালদায় ভাসিয়ে দেবে বলে, তাদেরকে বলছি এই সমস্ত দালালি বন্ধ করুন ইমিডিয়েট। আর আগামী দিনে পালাবার পথ পাবেন না। যদি ভাবেন ও বাবা এক্ষুনি পালিয়ে যাব, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই চান এই বাংলায় জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করতে, অবিলম্বে বিএসএফকে জমি দিন। 72 থেকে 75টা জায়গায় বিএসএফ জমি পাচ্ছে না কাঁটাতার লাগানোর জন্য। একটা কথা মনে রাখুন, আজকে যারা এই বাংলায় বসবাস করে, যে কোনো ধর্মের লোক হোক, তাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি পাবেন, তাদের ছেলেমেয়েরা খাবেন। আজকে বাংলাদেশ থেকে যদি সবাই এসে ঢুকে পড়ে, তাদের যে ধর্মই হোক না কেন, তারা কি জায়গা পাবেন? তারা কি খাওয়া দাওয়া করতে পারবেন? তারা কি অন্ন পাবেন দুমুঠো? কত লোড নেবে এই বাংলা? বারবার করে প্রত্যেক দিন ইনফিল্ট্রেশন হচ্ছে, প্রত্যেক দিন অনুপ্রবেশ ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুপ করে রয়েছে। এই জায়গাটাও মাথায় রাখবেন। আবারও বলছি, ভারতবর্ষ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন নিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এবং আগামী দিনে ভারতবর্ষ বাংলাদেশকে কি শিক্ষা দেবে 2025 সালের জানুয়ারি মাস, আপনাদের চ্যানেলে আমি বলে দিলাম 2025 সালের জানুয়ারি মাস উইদিন 20 থেকে 25 তারিখ, আমি এত বড় কথা বলছি, 20 থেকে 25 তারিখ আপনারা নজর রাখবেন। 1 থেকে 25 তারিখের মধ্যে বাংলাদেশের কি অবস্থা হতে যাচ্ছে আর ভারত কি করবে, সেটা আপনারা খুব ভালো করে ক্লিয়ার কাট বুঝতে পারবেন। আমরাও তো অনেক ইনপুট পাই, কিন্তু আমরা এই সমস্ত কথা জনসমক্ষে বলবো না। বাংলাদেশের কি অবস্থা হতে যাচ্ছে এটা মাথায় রাখবেন। আর এটাও বলে দিই যে বাংলাদেশ কতটা ভারত কতটা শক্তিশালী, যিনি বাংলাদেশের মাথার ওপর বসেছিলেন, সেই বাংলাদেশকে লালন পালন করেছেন, সেই শেখ হাসিনাকে যেদিন ভারতবর্ষ বুক চিতিয়ে আশ্রয় দিয়েছিল, সেদিন ভারত বুঝিয়ে দিয়েছিল ভারতের ক্ষমতা কোথায়। আমি আবার বলছি, ইউনূস, আপনি কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নন, আপনি সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের মাথা। আপনাকে মুছে ফেলতে ভারতবর্ষের 2 মিনিটও লাগবে না। আজকে যদি নদীর বাঁধ খুলে দিই, বাংলাদেশটা জলের তলায় চলে যাবে। ভারতীয় আর্মির প্রয়োজন নেই। যারা ভারতবর্ষের থেকে আলু, পেঁয়াজ, কারেন্ট ভিক্ষাবৃত্তি করে ওই মৌলবাদের পেট চালায়, লালন পালন করে, সেই বাংলাদেশ সরকারকে উচিত শিক্ষা ভারতবর্ষ দেবে, কিন্তু লড়াই করতে হবে না। আপনারা বুঝতে পারবেন কোন উপায় বাংলাদেশ ধ্বংস হতে চলেছে তাদের মৌলবাদ। নমস্কার।